আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি আবারও নতুন আরও একটি ভিডিও নিয়ে। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে কিছু মেসেজ দিতে চাই। আমাদের মাঝে রমজান মাস চলে এসেছে, তো রমজান মাসের মধ্যে কি কি করণীয় রয়েছে এবং কি কি বর্জনীয় রয়েছে সেগুলো নিয়েই কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বিশেষ করে আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। রমজান মাস একটি পবিত্র মাস। এটা আমাদের মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। রোজার প্রতিটি মুহূর্ত অনেক মর্যাদাপূর্ণ এবং প্রতিটি নেকি আল্লাহ বহুগুণে বৃদ্ধি করে দেন। রমজান মাসের রোজা ফরজ রোজা, আর এটা হচ্ছে এ মাসের বিশেষ আমল এবং সব আদব রক্ষা করে পুরো মাস রোজা রাখা প্রত্যেকটি মুসলমানের উপরে ফরজ। আমরা সকলেই নিয়ত করি রোজাগুলো সুন্দর করে আদবের সহিত আদায় করব ইনশাআল্লাহ। আমি চেষ্টা করছি রমজান মাসের কিছু করণীয় এবং বর্জনীয় বিষয় নিয়ে কিছু কথা বলার। রমজান মাসে কি কি করণীয় রয়েছে সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি ইনশাআল্লাহ। 1 নাম্বার, বেশি বেশি কোরআন মাজিদ তিলাওয়াত করা। এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালাম এর সঙ্গে রমজানের প্রত্যেক রাতে কোরআন তিলাওয়াত করে একে অন্যকে শোনাতেন। হাদিস শরীফে এসেছে, জিবরাইল আলাইহিস সালাম রমজানের শেষ পর্যন্ত প্রত্যেক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে শোনাতেন। সহিহ বুখারী হাদিস নং 1902। অতএব আমাদের প্রত্যেকের উচিত রমজান মাসে বেশি করে কোরআন তিলাওয়াত করা। 2 নাম্বার, বেশি বেশি দান সদকা করা। দান সদকা সর্ব অবস্থায় উৎকৃষ্ট আমল, কিন্তু রমজানে এর গুরুত্ব অনেক বেড়ে যায়। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সব মানুষের চেয়ে বেশি দানশীল ছিলেন। রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের হাত আরো বেশি প্রসারিত হতো। সহিহ বুখারী হাদিস নং 1902। আমরা সকলেই চেষ্টা করব বেশি বেশি দান সদকা করার। 3 নাম্বার করণীয়, তারাবির নামাজ পড়া। রমজানের রাতের বিশেষ আমল হলো কিয়ামে রমজান তথা তারাবি। এ মাসে অফুরন্ত রহমত ও মাগফিরাত লাভ করার জন্য এবং সওয়াব ও পুরস্কার পাওয়ার জন্য তারাবি নামাজের প্রভাব অপরিসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা সকলেই চেষ্টা করব সবকটি তারাবির নামাজ আদায় করার। 4 নাম্বার, বেশি বেশি নফল ইবাদত করা। এ মাসে শয়তান শৃঙ্খলাবদ্ধ থাকে। এই সুযোগে বেশি পরিমাণে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়। সুতরাং আমরা সবাই চেষ্টা করব অন্তত বিভিন্ন সময়ের নফল নামাজগুলো আদায় করার, যেমন ইশরাক, চাশ, তাহাজ্জুদের নামাজ ইত্যাদি। 5 নাম্বার, বেশি বেশি ভালো কাজ করা। এই মাসে একটি ভালো কাজের বিনিময়ে অনেক নেকি অর্জন করা সম্ভব। কাজেই প্রত্যেক মুমিনের উচিত যথাসম্ভব ভালো কাজ বেশি বেশি করা। আমরা সকলেই চেষ্টা করব বেশি বেশি ভালো কাজ করার ইনশাআল্লাহ। 6 নাম্বার, বেশি বেশি দোয়া করা। এ মাস রহমত, বরকত, মাগফিরাত ও জান্নাত লাভের মাস। তাই আমরা চেষ্টা করব বেশি বেশি আল্লাহ তাআলার শরণাপন্ন হয়ে কান্নাকাটি করে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করা। 7 নাম্বার, মাগফিরাত কামনা করা। যে ব্যক্তি রমজান পেয়েও নিজের গুনাহ ক্ষমা করাতে পারল না, তার উপর জিবরাইল আলাইহিস সালাম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশপ্ত করেছেন। তাই জীবনের গুনাহের কথা স্মরণ করে বেশি বেশি তাওবা ইস্তিগফার করা, বিশেষ করে ইফতার ও তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাওয়া এবং দোয়া করা।
আমরা সকলেই চেষ্টা করব ইনশাআল্লাহ। 8 নাম্বার, ইতিকাফ করা। শেষ দশকের মাসনুন ইতিকাফ অনেক ফজিলতপূর্ণ আমল। হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিন ইতিকাফ করতেন। বুখারী হাদিস নং 2021। সুতরাং আমরা চেষ্টা করব শেষ 10 দিন ইতিকাফ করার। 9 নাম্বার, কদরের রাত্র তালাশ করা। সর্বশ্রেষ্ঠ ও উত্তম রাত লাইলাতুল কদর। আমাদের সকলের উচিত লাইলাতুল কদর তালাশ করা। এই রাতের গুরুত্ব বোঝাতে পবিত্র কোরআনে পৃথক একটি সূরা নাজিল করা হয়েছে। আর সামর্থ্য থাকলে এই মাসে উমরাহ পালন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাসে একটি উমরা পালন হজ আদায়ের সমতুল্য। বুখারী হাদিস নং 18। 10 নাম্বার, ইফতার করা। রমজান মাসে ফজিলতপূর্ণ কয়েকটি আমলের মধ্যে একটি আমল হলো দ্রুত ইফতার করা, বিলম্ব না করা। আমরা সকলেই চেষ্টা করব ইফতারের টাইমে দ্রুত ইফতার করার। 11 নাম্বার, অন্যকে ইফতার করানো। রোজাদারকে ইফতার করানো বিরাট সওয়াবের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে তার রোজার সমপরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। কিন্তু তাদের উভয়ের সওয়াব থেকে বিন্দু পরিমাণ হ্রাস করা হবে না। ইবনে মাজাহ হাদিস নং 1746। 12 নাম্বার, ফিতরা দেওয়া। রোজার ত্রুটি বিচ্যুতি পূরণে ফিতরা দেওয়া আবশ্যক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের আগে ফিতরা প্রদানের নির্দেশ দিয়েছেন। বুখারী হাদিস নং 1503। রমজানে বর্জনীয় কাজ। প্রথমেই বিদাত ও বেহায়াপনা। মাহে রমজানে মুমিনকে যাবতীয় ঝগড়া বিবাদ, মারামারি, অশ্লীল কথা ও বেহায়াপনা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। তবেই সিয়ামের সওয়াব ও উচ্চ মর্যাদা লাভ করা যাবে। আমরা সকলেই চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয়, অপ্রয়োজনীয় কথাবার্তা। রোজা অবস্থায় মন্দ কথা ও কর্ম থেকে বিরত না থাকার ফলে ক্ষুধা ও পিপাসা ছাড়া রোজা থেকে সে আর কিছু লাভ করতে পারে না। ইবনে মাজাহ হাদিস নং 1690। তৃতীয়, মিথ্যা বলা থেকে বিরত থাকতে হবে। মিথ্যাকে সব পাপের জননী বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রোজা রেখেছে অথচ মিথ্যা পরিহার করেনি, তার এই কৃত্রিম পানাহার বর্জনের কোনো প্রয়োজন আল্লাহর কাছে নেই। বুখারী হাদিস নং 1903। 4 নাম্বার, গীবত করা থেকে বিরত থাকতে হবে। গীবত হচ্ছে আমল ধ্বংসের নীরব ঘাতক। গীবতের কারণে কখন যে আপনার আমল ধ্বংস হয়ে যাবে তা বুঝতেই পারবেন না। গীবত জিনার চেয়েও জঘন্যতম গুনাহ। তাই আমরা সকলেই গীবত করা থেকে বিরত থাকব। 5 নাম্বার, রিয়া বা লোক দেখানো ইবাদত। রিয়া বা লোক দেখানো ইবাদত শরিয়াতে সম্পূর্ণরূপে হারাম। শিরিক হলো 2 প্রকার। এর মধ্যে রিয়া বা লোক দেখানো ইবাদত হলো ছোট শিরিক। সুতরাং রিয়া বা লোক দেখানো ইবাদত থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। 6 নাম্বার, অপচয় ও অপব্যয়। অপচয় কিংবা অপব্যয় করা খুবই বাজে অভ্যাস। পবিত্র কুরআনে অপব্যয়কারীকে শয়তানের ভাই বলা হয়েছে। অপচয় ও অপব্যয় ত্যাগ করার অর্থ হলো মধ্যপন্থা অবলম্বন করা। সুতরাং আমরা সবাই চেষ্টা করব অপচয় ও অপব্যয় থেকে বিরত থাকার। যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি আমাদের সকলকেই এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। যদি এর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো টপিক নিয়ে। সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।